দেখবেন নামাজ পড়ি 5 ওয়াক্ত, সুদ ছাড়তে পারি না, আছে না? আমরা যাকাত, আমরা দান সদাকা করি মাঝে মাঝে, ফরজ যাকাত দেই না। দেখবেন যে তাহাজ্জুদ পড়ছে বাবা, মেয়ে বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, আছে না? বছর বছর হজ ওমরা করছি, এদিকে আল্লাহর হালালকে হারামও করছি, আল্লাহর হারামকে হালাল করছি। এই কাজগুলো আমরা করি না? আমরা অনেক সময় ভালো অনেক কাজ করি, দান সদাকা করি, নফল দান সদাকা করি, জুমার নামাজে যাই, ঈদের নামাজে যাই, হ্যাঁ, প্রতিবেশীর খোঁজ নেই, মানুষকে রক্ত দেই, চিকিৎসার জন্য কাজ করি, শিক্ষা ক্ষেত্রে কাজ করি, অনেক কিছুই করি আমরা ভালো কাজ, কিন্তু আল্লাহর নিষেধগুলো কিন্তু ছাড়ি না। আল্লাহর নিষেধটা ছাড়া সবচেয়ে বড় কথা, কারণ নেক আমল করা সহজ, আল্লাহর নিষেধ ছাড়াটা খুবই কঠিন, এটা মনে রাখবেন। নেক আমল করা সহজ, আল্লাহর জন্য কিছু ছাড়া অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ পাক আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা হকের উপদেশ দেয় পরস্পরকে, একে অপরকে হকের উপদেশ দেয়। হকটা কি জিনিস? হকটা কি? এর সংজ্ঞা কে দিবে? আমি দিব না আপনি দিবেন না আল্লাহ দিবে? কার সংজ্ঞা নিবেন? হকটা কি কে বলবে, কে বুঝাবে? আল্লাহ বুঝাবেন। আল্লাহ বলছেন হকের সংজ্ঞা, সূরা কাহফ। আজকে জুমার রাত না? সূরা কাহফ অবশ্যই পড়বেন। সূরা কাহফের ফজিলত, আপনাকে আল্লাহ পাক মাসিহের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই সূরার 29 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ পাক হকের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই, ভালো করে শোনেন, হক সেটাই, সত্য মিথ্যার মানদণ্ড সেটাই, ন্যায় অন্যায়ের মানদণ্ড সেটাই, জ্ঞানের মানদণ্ড সেটাই, ঠিক আছে, যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। কি নাজিল হয়েছে? এখন আপনি বলেন কি নাজিল হয়েছে? যখন তাওরাত নাজিল হয়েছিল ওটাই হক ছিল, ইনজিল নাজিল হয়েছে ওটাই হক ছিল, জাবুর নাজিল হয়েছে ওটাই হক ছিল। এখন কি আছে? কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস। কিয়ামত পর্যন্ত কি অন্য কোনো উৎস আসবে? অন্য কোনো নবী আসবেন? আর কোনো রসুল আসবেন? গোলাম আহমেদ কাদিয়ানী যতই বলুক, সে কি নবী হয়ে যাবে? সুবহানাল্লাহ। মানুষ, কিছু মানুষ এখন তাদেরকেও নবী বলে গ্রহণ করছে, আর এটা কিয়ামতের সাইন। আমি অবাক হচ্ছি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হচ্ছে মহিলা, তার মধ্যে 4 জন কে? মহিলা, বাকিরা পুরুষ। তো এই হলো অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগেও একাধিক ভণ্ড নবীর আগমন ঘটেছিল, এখনো হচ্ছে। এরপরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে? নবীর ওয়ারিশগণ থাকবেন। নবীর ওয়ারিশ কারা? ওলামায়ে কেরাম, তারা নবীর ওয়ারিশ। এবং আমার নাসিহা হচ্ছে আপনি কোরআন এবং সুন্নাহটাকে তাদের সোহবতে গিয়ে পড়েন এবং বোঝেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ কোরআন এবং সুন্নাহ তাদেরকে দেখে শিখলে আপনি ভালো শিখতে পারবেন, এবং এটা হচ্ছে সেই নববী সুন্নাহ। এখানে গিয়ে আপনি দেখতে পারেন, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি দেখতে পারেন যে অনেকের মাঝখানে হয়তো ইখতিলাফ আছে, ঠিক আছে, মত পার্থক্য আছে। এই মত পার্থক্যে আপনি ঢুকবেন না। তারা যদি মত পার্থক্য করে এটা তাদের উপর ছেড়ে দেন, আপনি সবাইকে সম্মান করবেন। কথা বুঝতে পারছেন? আপনি সব আলেমদেরকে সম্মান করবেন, হকপন্থী ওলামায়ে কেরাম যারা আছেন সবাইকে আপনি সম্মান করবেন, সবার সাথে আপনি সখ্যতা বজায় রাখবেন। তারা আপোষে কার সাথে কি করছে এটা আপনার দেখার দরকার নেই। কথা বুঝতে পারছেন? উদারভাবে যদি চিন্তা করেন তখন আপনি বুঝবেন যে আমরা সবাই এক, এবং আমরা সবাই মুসলিম উম্মার অংশ, কেউ কারো শত্রু নই, আমরা সবাই একে অপরের ভাই। যদি কেউ আপনাকে ভাই মনে না করে, আপনি তাকে ভাই মনে করেন, ইনশাআল্লাহ ঐক্য হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন বোঝার। আরেকটা মূলনীতি আছে যা আমি চেষ্টা করি মেনে চলার, যে প্রত্যেকের মাঝে আপনি কিছু ভালো জিনিস পাবেন। যে আপনাকে দু একটা বাজে কথা বলছে বা ভুল বুঝছে বা আপনার সমালোচনা করছে, তার মধ্যেও দেখবেন আপনি দু একটা ভালো জিনিস আছে না? ওইটা আপনি নিয়ে নেন, ওই ভালোটুকু আপনি নেন,
সে আপনাকে বকা দিয়েছে, গালি দিয়েছে বা তহমত দিয়েছে বলে তার ভালোটা নিবেন না, এমনটা করেন না। তার ভালোটুকু আপনি নিয়ে নেন উদার মনে। আর প্রত্যেকের মধ্যে আপনি দেখবেন কিছু বিতর্কিত বিষয় আছে খারাপ, যেটা খারাপ, এই খারাপগুলো আপনি নিবেন না, আপনি এড়িয়ে যাবেন। তখন দেখবেন আপনি সবার মাঝে একটা হৃদ্যতার বন্ধন তৈরি করতে পারবেন, অন্যথায় সম্ভব না। আর আমরা যতই ক্ষমতার দাপট দেখাই না কেন, আমরা যদি ইউনাইটেড না থাকি আমাদের কোনো মূল্য নাই বিশ্বের দরবারে। শোনেন ভাই, আল কোরআনুল কারীমকে অবমাননা করা, একজন অমুসলিম, একজন নাস্তিক বা একজন মুরতাদ কোরআনকে অবমাননা করেছে, এর চেয়ে বড় অবমাননা আমার দৃষ্টিতে এটাই যে কোরআনের একটা সরাসরি বিধানকে আমরা লঙ্ঘন করছি। আপনাকে দেখাচ্ছি আমি, আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা প্রথম হুকুম, তোমরা আল্লাহর রজ্জুটা শক্ত করে ধরো, ওয়া'তাসিমু শক্ত করে ধরো, জামিআন ঐক্যবদ্ধভাবে, এভাবে হাতের আঙ্গুলগুলোর মধ্যে কোনো ফাঁক নাই, এভাবে। সূরা সফ পড়ে দেখবেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এইভাবে আল্লাহ পাক ধরতে বলেছেন, এভাবে। এটা প্রথম হুকুম। তারপরেই আবার বলেছেন ওয়ালা তাফাররাকু, এরকম হয়ে যেও না। দুটো কথা, ধরো আর বিভক্ত হয়েও না। আমরা ধরিও নাই, বিভক্ত হয়েছি। এখন আপনি বলেন যে কোরআনুল কারীমকে একজন নাস্তিক, একজন মুরতাদকে অবমাননা করেছে, ও তো জানেই না যে কোরআন কি জিনিস। এটা বড় বিষয় না আমি জেনে বুঝে এই যে আয়াতগুলো মানছি না, এটা বড় বিষয়। কার দিকে চোখ তুলবেন আপনি? কার দিকে আঙ্গুল তুলবেন? নিজের দিকে আঙ্গুল তোলেন আগে নিজেদের আখের গোছান। আমি আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ একটা বই থেকে একটা আয়াত স্মরণ করাই। একটা আয়াতকে নিয়ে তিনি একটা বই লিখে ফেলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আগে নিজেরা নিজেদের নফসকে ঠিক করো, নিজের ঘর নিজে ঠিক করো, নিজের ঘর নিজে ঠিক করো, নিজের নফস নিজে ঠিক করো। আগে নিজের দিকে আঙ্গুল তোলেন। আমাদের দুর্বলতা কোথায়? আমাদের তাওহীদের সমস্যা আছে, সুন্নতে অনেক সময় সমস্যা আছে, রিজিকের সমস্যা আছে, ঐক্য নাই, মিল মহব্বত নাই, ইউনাইটেড প্ল্যাটফর্ম নাই। অন্যের দিকে আঙ্গুল তুলতে যাবেন কি জন্যে? আগে নিজে ঠিক করেন। আলাইকুম আনফুসাকুম, এখানে আমরা কোরআনের সরাসরি বিরোধিতা করেছি, লঙ্ঘন করেছি। এটা কোরআনের আরো বড় অবমাননা আমার দৃষ্টিতে। এজন্যই রিকোয়েস্ট করি যে অ্যাটলিস্ট অর্থগুলো বোঝার চেষ্টা করুন। আপনি তিলাওয়াত তো করবেনই, প্রত্যেক হরফে 10 নাকি পাবেনই, এটাতে তো কেউ বাধা দিবে না। প্রত্যেক হরফে 10টা করে নাকি পাবেন। এই যে আয়াতটা আমি পড়ে শোনালাম, এটার যদি অর্থটা আপনি না জানতেন তাহলে কি এই মেসেজটা পেতেন? এই মেসেজটা কি পাওয়ার দরকার নাই? এটাই আল্লাহ পাক বলছেন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ এটা বলছেন, আমি খাচ্ছি। কে অবমাননা করলো বেশি, আমি না নাস্তিক? কে করলো? আর এই যে আয়াতটা আমি পড়ে শোনালাম, এটার যদি আপনাকে আমি অর্থটা না বলতাম, আপনি কি বুঝতে পারতেন? এই অর্থ জানার দরকার নাই, এটাই বুঝাচ্ছি। প্রতিটা ক্ষেত্রে ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। আমরা করছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, করছি না। তো আমরা কোরআনের যে আয়াতগুলোকে মানছি না বা আমল করছি না, এটা কি কোরআনের অবমাননা হচ্ছে না? এবং আল্লাহর এই মেসেজগুলো যে আমরা বোঝার চেষ্টা করছি না, এটা কি কোরআনের অবমাননা হচ্ছে না? কোরআনের ভিতরে তো ঢুকতে হবে, এর হকটা আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। এবং এই কাজগুলো কাদের? যারা এগুলোর জ্ঞানে দক্ষ, তাদের কাছে গিয়ে আপনি এগুলো জানবেন। এতে তাদের সম্মাননা বাড়বে, কমবে? কখনো না। হকটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এই হকের দাওয়াত একে অপরকে দিতে বলা হয়েছে। যত মানুষ আপনার আহ্বানে হকপন্থী হবে, হকের পথে আসবে, এই সমস্ত মানুষের নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং যদি কেউ আপনার দ্বারা বাতিলপন্থী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে ওই মানুষদের গুনাহও কিন্তু আপনার কাঁধে চলে আসবে। তাই সতর্ক হওয়া উচিত আমাদের সবার। আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। সর্বশেষ আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্যের কথা। সবর মানে এটা নয় যে আমি পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষায় বসে আছি।
এখন খারাপ সময় চলছে, একসময় ভালো সময় আসবে, আমি ভালো হয়ে যাব, এটার নাম সবর নয়। সবর মানে খারাপ অবস্থার পরিবর্তনের চেষ্টা করা, এর জন্য স্ট্রাইভ করা। সবরের এক্সাম্পল আপনি নেন নূহ আলাইহিস সালাম থেকে 950 বছর দাওয়াতি কাজ করেছেন। সবরের এক্সাম্পল নেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, পরিবার ছেড়ে দিয়েছেন, সমাজ ছেড়ে দিয়েছেন, আগুনের পরীক্ষাও দিয়েছেন। সবর নেন ঈসা ইবনে মারইয়ামের কাছ থেকে, আল্লাহ পাক শেষে পৃথিবীতে জায়গায় হয়নি, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন। সবর দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবী হওয়ার পরে কত যে নির্মম অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে আমাদের কল্পনার বাইরে। তাকে সারা জীবনে 16টা গালি খেতে হয়েছে, তাকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে, আত্মীয় স্বজন তাকে তিরস্কার করেছে, গলার মধ্যে গামছা পেঁচিয়েছে, এই যে আপনার উটের ভুঁড়ি, নাড়ি ভুঁড়ি পিঠে চাপিয়ে দিয়েছে, দেয় নাই? তাকে দেশ থেকে চলে যেতে হয়নি, তায়েববাসী তাকে আঘাত করেনি, উহুদের প্রান্তরে তার দাঁত শহীদ হয়ে যায়নি। এত কিছু করতে হয়েছে কি জন্যে? হকের জন্যে। এই সবরের প্রশ্ন আসবে যখন আমরা হকের উপর থাকবো, তখন সবরের প্রশ্ন আসবে। গোলালু মার্কা মুসলিম হলে তার সবরের প্রশ্ন আসছে না। কথা বুঝতে পারছেন না? যদি যে বিষয়গুলো নিয়ে কথা বললে বা যেগুলো করলে কোনো সমস্যা নাই, কেউ কিচ্ছু বলবে না, খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, তাই না? তাসবিহ তাহলিল করা সুন্নত, তারপরে খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, বাথরুমে যাওয়ার আগে একটা দোয়া, বের হওয়ার পরে একটা দোয়া। এই যে বিষয়গুলো আছে, যেগুলো ইসলামের চরম শত্রুর মুখের উপর বললেও তার কোনো সমস্যা নাই, তখন কোনো বাধার প্রশ্ন আসবে না। যখন আপনি কমপ্লিট ইসলামটাকে সমাজের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন এবং এটার জন্য আপনি স্ট্রাইভ করবেন, তখন আপনার হকের পথে বাধা আসবে, তখন সবরের প্রশ্ন আসবে। এবং এই সবরের এক্সাম্পল আমরা নবীদের জীবন থেকে নিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জীবনী থেকেও নিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দ্বীনের পথে হকপন্থী হওয়ার তৌফিক দান করুন এবং সবর করার তৌফিক দান করুন। আমিন।